সিংহাদেকং বোকাদেকং ষট শুনস্ত্রীণী গর্ধবৎ বায়োসাত পঞ্চ শিক্ষেত চত্বারি কুক্কুটাদপি। সিংহের কাছ থেকে একটি, বকের কাছ থেকে একটি, কুকুরের থেকে 6টি, গাধার থেকে 3টি, কাকের থেকে 5টি ও মরগের থেকে 4টি গুণ মানুষের শিক্ষণীয়। প্রভূত মল্পং কার্যং বা যো নর কর্তুমিচ্ছতি সর্বারম্ভেন তৎকুর্যাৎ সিংহাদে তৎ প্রকীর্তিতম। অর্থাৎ সিংহের থেকে একটি গুণ গ্রহণ করার কথা বলা হয়েছে। তা হলো, যদি কেউ কোনো কাজ করতে চায়, তা ক্ষুদ্রই হোক আর বৃহৎই হোক, তার যত্ন নিয়ে কাজটি করতে হবে। এটা যদি ব্যাখ্যা করি, এরকম হয়। চাণক্য শ্লোকে তিনি পশুরাজ সিংহের নিকট হতে একটি গুণ গ্রহণের কথা বলেছেন। পশুরাজ সিংহ খেয়াল খুশি মতো কাজ করে না। কোনো কাজ করতে গেলে অগ্রপশ্চাৎ বিবেচনা করে, তার ফলাফল সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কাজটা করে। কাজটি করতে গিয়ে বিপদে পড়া সিংহের স্বভাব নেই। একাগ্র মনে কাজটি করার লক্ষ্য নিতে হবে, তা সে ছোট কাজই হোক বা বড় কাজই হোক। কাজ করার জন্য একাগ্রতা কোনো অভাব যেন না ঘটে, এটাই সিংহের কাছ থেকে মানুষের শেখা উচিত। সর্বেন্দ্রিয়াণি সংযম্য বকবৎ পণ্ডিত জন দেশ কাল প্রপন্নানি সর্বকার্যানি সাধয়েত। পণ্ডিত বকের মতো সকল ইন্দ্রিয় সংযত করে স্থান কাল পাত্র বিবেচনা করে সব কাজ করবে। এটা যদি ব্যাখ্যা করি, বক কোনো কাজ করার সময় বাহ্য জগৎ থেকে মনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে কাজের মধ্যে ডুব দেয়। একাগ্র মনে কাজ করার হলো বকের স্বাভাবিক গুণ। প্রাণী জগতের মধ্যে বেশ কিছু প্রাণী অত্যন্ত চঞ্চল। বাহ্য জগতের প্রতিটি আমাদের ইন্দ্রিয় আকৃষ্ট হয়, ফলে কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। তাই বকের থেকে মানুষের শিক্ষণীয় হলো একাগ্রতা। একাগ্র হলে কোনো কাজ করলে কাজটি সঠিক হয়, ফলে কাজও সফল হয়। এই একাগ্রতায় বকের কাছ থেকে শেখা উচিত। বহাসি স্বল্প সন্তুষ্ট সুনিদ্র শীঘ্র চেতন প্রভু ভক্তশ্চ সুরশ্চ জ্ঞাতব্য সর্গুণা। শুনো। শুনো শব্দের অর্থ কুকুর। কুকুরের 6টি গুণ আছে। প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী, অল্পেই সন্তুষ্ট, সহজেই ঘুমিয়ে পড়া, মুহূর্তেই জেগে ওঠা, প্রভু ভক্তি ও সাহস। ব্যাখ্যা করি, প্রভু ভক্ত হিসেবে কুকুর সব দেশেই আদরণীয়। কুকুরের প্রভুভক্তির কথা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। কুকুর প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী, যে বাড়িতে থাকে সেই বাড়ির কখনো কোনো ক্ষতি সাধন করে না। কুকুর অল্পেই সন্তুষ্ট হয়ে যায়, প্রভু যেটুকু দেয় তাতেই সন্তুষ্ট থাকে। তাছাড়া খুব অল্প সময়ের মধ্যে কুকুর যেমন ঘুমিয়ে পড়ে, তেমনি অল্প শব্দেই মুহূর্তের মধ্যে জেগে ওঠে। এছাড়া প্রভুভক্তি ও সাহস এর নিদর্শন স্বরূপ বাড়িতে একটা কুকুর থাকলে রাতের বেলায় সারা রাত বাড়ির চারিদিকে ঘুরে পাহারা দেয় অতি সাহসের সঙ্গে। সারাদিন প্রভুর বাড়িতে যা খাদ্য গ্রহণ করে তার সম্পূর্ণ পরিশোধ করে দেয় সারা রাত পাহারা দিয়ে। ফলে কুকুর থেকে এই সব গুণগুলি মানুষের শেখা উচিত। অবিশ্রাবং বহেদ ভারং শীতোষ্ণ ন বিন্দতি সন্তুষ্ট বিচরেন নিত্যং ত্রিণী শিক্ষেত গর্ভবাত। অর্থ, অবিশ্রান্ত ভার গ্রহণ করা, শীত গ্রীষ্মে কষ্ট না পাওয়া, সে সর্বদা সন্তুষ্ট থাকা, এই 3টি গুণ গাধার থেকে আমাদের শিখে নেওয়া উচিত। ব্যাখ্যা যদি করি, দেখা যাবে বিরামহীনভাবে বোঝা বহন করে যাওয়া হলো গাধের প্রধান গুণ।
একসঙ্গে বহু মাল গ্রহণ করার ক্ষমতা রাখে। কখনো ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় না। শীত গ্রীষ্মে প্রতিটি ঋতুতেই একই রকমভাবে বোঝা বহন করে চলে গাধা। এছাড়া সব সময় গাধা সন্তুষ্ট থাকে, কখনো কাজে কষ্ট পায় না। এই সব গুণগুলি গাধার মহৎ গুণ। গাধার থেকে এই গুণগুলি মানুষের গ্রহণ করা উচিত। অভাববোধ মানুষকে দুঃখে ভারাক্রান্ত করে তোলে, কিন্তু গাধা সারাদিন অবিশ্রান্ত পরিশ্রম করেও কখনো ক্লান্ত হয়ে পড়ে না। মানুষ যদি সময় অবস্থা অনুযায়ী সব কিছু গ্রহণ করতে পারে, তাহলে অন্যকে সুখী রাখতে পারে এবং নিজেও সুখী থাকে। মানসিক সুখ শান্তি অনেক বড় জিনিস, এগুলি শিখে নেওয়া উচিত মানুষের। গুণঞ্চ মৈথুনং ধার্ষ্ণং কালে কালে চ সংগ্রহম অপ্রমাদ মনালস্যং পঞ্চ শিক্ষেত বায়সাত। গোপনে মৈথুন, কর্তব্যে লজ্জাহীনতা, ঠিক সময়ে সঞ্চয় করা, সর্বদা সতর্ক থাকা এবং আলস্যহীনতা, এই 5টি গুণ কাকের কাছ থেকে মানুষের শেখা উচিত। ব্যাখ্যা করি। কাকের সব থেকে বড় গুণ হলো কাক কখনো স্ত্রী কাকের সঙ্গে প্রকাশ্যে মিলিত হয় না। মৈথুনের ক্ষেত্রে কাক সর্বদা গোপনীয়তা মেনে চলে। এই বিশেষ গুণগুলি মানুষের শেখা উচিত। কর্তব্যের লজ্জাহীনতা কাকের দ্বিতীয় গুণ। নিজের কর্তব্য সম্পর্কে মানুষের উচিত দায়িত্ব ঠিকমতো পালন করা। কর্তব্য কর্মে সর্বদা তৎপর থাকা উচিত। যথা সময়ে সঞ্চয় করা কাকের অন্যতম গুণ। মানুষের এই 5টি গুণ কাকের থেকে শিখে নেওয়া উচিত। সে সময়ে মানুষ বেশি কর্মক্ষম থাকে, সেই সময়ে পর্যাপ্ত সঞ্চয় করে রাখা উচিত, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। সর্বদা সতর্ক থাকা, আলস্যহীনতার মতো গুণগুলিও মানুষের শেখা উচিত। ক্ষতি যাতে কেউ করতে না পারে, সেই জন্য তো সর্বদা সতর্ক থাকা উচিত। অলসতা মানুষকে কর্মবিমুখ করে, কর্মবিমুখতা দূর করা উচিত। এইভাবে কাকের মধ্যে গুণগুলি থাকা মানুষ যদি গ্রহণ করে, মানুষের ভালো হবে। যুদ্ধঞ্চ পাতরোত্থানং ভোজনং সহ বন্ধুভি স্ত্রিয় মা পদ কতং রক্ষেত চতু শিক্ষেত কুকুটাত। যুদ্ধ, প্রভাতে ঘুম ভাঙা, সপরিবারে ভোজন, বিপদগ্রস্ত নারীকে রক্ষা করার মতো অনেক প্রাচীন কাল থেকেই মর্গের লড়াই নামক খেলা মানুষের শিখে নেওয়া উচিত। আসলে লড়াই করতে নামলে আগে পিছু ভাবনার সময় থাকে না। যুদ্ধটাই আসল কথা। শুধু তাই নয়, মর্গ লড়াই থেকে পিছুও হটে না। এই বিশেষ গুণ মর্গের থেকে মানুষের শেখা উচিত। এটা যদি ব্যাখ্যা করি, দ্বিতীয় গুণটি হলো প্রভাতে জেগে ওঠা। জন্তু জানোয়ারের মধ্যে মর্গই শিক্ষা দেয় অনেক ভোর ভোর ঘুম ভাঙবার। অবশ্যই মর্গের থেকে এই শিক্ষা আমাদেরই শিখে নিতে হবে। মোরগ যখন আহার করে, তখন পুরো পরিবারের ছোট বড় সব সদস্যই একই সঙ্গে আহার করে। এটিও মানুষের অবশ্যই শিক্ষণীয় বিষয়। বিপদগ্রস্ত নারীকে রক্ষা করার মতো জিনিসটিও অনুকরণীয়। মানব সমাজে নারী সমাজ চিরকালই অন্যায়ের শিকার। উপযুক্ত সম্মান নারী সমাজ পায় না। ফলে এই বিষয়টি মানব সমাজ যদি গ্রহণ করে, তাহলে মানব সমাজই উপকৃত হবে। একথা বলার অপেক্ষা রাখে না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।